নতুন এক বিশাল ও চমকে দেওয়া ঘটনা ঘটে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত হেনেছে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর, ফোর্ডো, নাতানজ ও ইস্পাহান। এই হামলাগুলো ঘটেছে গভীর রাতে সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে, যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক B-2 স্টিলথ বোম্বার, বিশ্বের অন্যতম সর্বাধুনিক যুদ্ধবিমান। এখন বড় প্রশ্ন হলো, এটা কি ইরানের পারমাণবিক সংঘাতের শেষ, নাকি মধ্যপ্রাচ্যের একটি নতুন যুদ্ধের শুরু? হামলার কয়েক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত সামরিক বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করতে শুরু করেছিল মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপ গুয়ামে। B-2 বোমার মোতায়েন ছিল সেই প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। তখন বোঝা যাচ্ছিল মার্কিন হস্তক্ষেপ আসন্ন। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে চেয়েছিল বহুদিন ধরেই, কিন্তু তাদের সেই সামর্থ্য ছিল না, কারণ এগুলো গভীর ভূগর্ভে অবস্থিত। কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরই আছে এমন শক্তিশালী অস্ত্র এবং বিমান, যেগুলো এই গোপন বাংকারগুলোতে পৌঁছাতে সক্ষম। এই হামলায় সম্ভবত ব্যবহার করা হয়েছে GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর, যাকে বলা হয় বাংকার বাস্টার। এই বিশাল বোমাটি প্রায় 200 ফুট লম্বা, ওজন 14,000 কেজিরও বেশি এবং এটি 200 ফুট পর্যন্ত কংক্রিট বা পাথরের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। বিস্ফোরণের তরঙ্গ 30 ফুট অতিরিক্তভাবে বিস্তার করে এবং 20 থেকে 40 ফুট পর্যন্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে, মানে মোট ধ্বংস ক্ষমতা প্রায় 250 ফুট গভীর। নাতানজ ও ইস্পাহান, এই দুই পারমাণবিক স্থাপনাগুলো মাত্র 100 ফুট গভীরে অবস্থিত, ফলে এদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু ফোর্ডো, ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত স্থাপনাটি বহু ফুট গভীরে পাহাড়ের নিচে অবস্থান করছে, প্রায় 260 থেকে 360 ফুট। এটি একটি বাংকার বাস্টার দিয়েও ধ্বংস করা কঠিন। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা পূর্ণ পেলোড ফেলেছে ফোর্ডোর ওপর, একই জায়গায় একাধিক নিখুঁত আঘাতের মাধ্যমে গভীরতর ধ্বংস সাধন করতে। এখন বলা যায় ইরান তার 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হারিয়েছে, যেগুলো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের মূল স্তম্ভ। তবে ইরানের পারমাণবিক প্রোগ্রামের পুরোপুরি শেষ হয়ে যায়নি। আরও অন্তত 3টি স্থাপনার অস্তিত্ব জানা গেছে, যেখানে ইউরেনিয়াম সংরক্ষণ বা সমৃদ্ধকরণ হতে পারে, যদিও সেগুলো এতটা গভীরে নয়। এর মানে ইরানের পারমাণবিক সক্ষমতা আংশিকভাবে এখনও টিকে আছে, যদি তারা কিছু উপাদান লুকিয়ে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো এখনও অক্ষত। এই ক্ষেপণাস্ত্রগুলো পাহাড়ের দিকে লম্বা টানেলের ভেতরে সংরক্ষিত, মানে যে কোনো সময় স্থানান্তরযোগ্য। তাই একক আঘাতে এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। সুতরাং বড় প্রশ্নটা হচ্ছে, এই হামলা কি ইরানকে থামাবে, নাকি আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে? ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর জন্য পারমাণবিক প্রোগ্রাম একটি শক্তির প্রতীক। এর ধ্বংস তাদের জনগণের চোখে দুর্বলতা প্রকাশ করবে, যা তাদের জন্য একটি ভয়াবহ পরিস্থিতি। তাই ইরান শান্তি চুক্তিতে বসে যাবে এমনটি খুবই অস্বাভাবিক, বরং তারা ড্রোন, সাইবার হামলা বা মারাত্মক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। এই অবস্থায় কোনো শান্তি চুক্তি করা মানে তাদের পরাজয় স্বীকার করা, যা তাদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে। আর ভুলে গেলে চলবে না, রাশিয়া ও চীন খুব সতর্কভাবে এই ঘটনা পর্যবেক্ষণ করছে। তাদের ইরানের সঙ্গে গভীর সম্পর্ক আছে। যদি এই পরিস্থিতি আরও বেড়ে যায়, তাহলে এরা সরাসরি জড়িয়ে পড়তে পারে বা অন্তত প্রক্সি যুদ্ধ শুরু করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো মনে করেছে তারা ইরানের বোমা থামিয়েছে, কিন্তু বাস্তবে হয়তো তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন ইরানের প্রতিশোধ নেওয়ার সম্পূর্ণ কারণ তৈরি হয়েছে, শুধু ইসরায়েলের ওপর নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোর ওপরও। এর ফলে উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি এই সংঘাতে টেনে আনতে পারে। তাহলে এটা আর ইরান বনাম ইসরায়েল বা ইরান বনাম আমেরিকা থাকবে না, এটা হয়ে উঠবে সমগ্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এমনকি সম্ভাব্য বিশ্বব্যাপী সংঘাত। সালমান আজিজ, ইনসাইড স্টোরি।